আসসালামু আলাইকুম মাইটু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুম্বাই স্টাইলের বড়া পাও। দেখতে খুবই লোভনীয় লাগে, কিন্তু খুবই ইজি একটি রেসিপি। স্টেপ বাই স্টেপ ট্রাই করবেন, খুবই ইজি বড়া পাও রেডি হবে। দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? তার থেকে খেতে তো আরও দুর্দান্ত। তা কীভাবে আমি বানাচ্ছি বড়া পাও দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুম্বাই স্টাইলে বড়া পাও বানানোর জন্য এখানে কিছু পাও নিয়ে নিয়েছি, যেটি যে কোনো যে কোনো দোকান থেকে পেয়ে যেতে পারেন, বাট বার্গার আকারে নিতে হবে। আর বড়া পাও বানানোর জন্য এখানে একটি বেসনের পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য এখানে আমি 1 বাটির মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে হালকা হালকা কিছু স্পাইস দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো আর ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ব্ল্যাক পাউডার দিলে আরও ভালো হয়। তো আস্তে আস্তে অল্প অল্প আমি বেসনের একটি ব্যাটার বানিয়ে নেব। আমি কম কম পানি দিয়ে ব্যাটারটি বানাবো, খুব বেশি পানি অ্যাড করব না, তাহলে ব্যাটারটি অনেক পাতলা হয়ে যেতে পারে। আর যেহেতু বড়া বানাবো, তাই জন্য পাতলা খুব একটি করলে হবে না। আমি দেখাবো কতটা ঠিক করেছি, দেখে নিতে পারেন। ঠিক এইভাবে ঠিক বানাতে হবে বড়াগুলো বানানোর জন্য। খুবই সহজ রেসিপি, স্টেপ বাই স্টেপ বানাবেন, পারফেক্ট একদম দোকানের মতো বোম্বাই স্টাইলের বড়া পাও রেডি হয়ে যাবে। তো বড়া বানানোর জন্য এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে দিতে পারেন, আরও সুস্বাদু হবে। তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর গোটা জিরে দেব। আপনাদের কাছে যদি হিং থাকে তাহলে দিতে পারেন, বা সর্ষে থাকে তাহলে দিতে পারেন, বাট সর্ষেটা আমি স্কিপ করলাম যেহেতু কিছু প্রবলেমের জন্য। তো এখানে আমি গোটা জিরে আর কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা মাস্ট বি দরকার, কারি পাতা ছাড়া বড়াটা একদমই ভালো রেডি হবে না। তো এখানে ভালো রকম তড়কা দেওয়ার পর আস্তে আস্তে কিছু স্পাইস অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ম্যাগি মশলা দেবো, ব্ল্যাক পাউডার দেবো, গরম মশলা দেবো। আপনাদের কাছে যদি আরও কিছু স্পাইস থাকে, যেমন কারি পাউডার থাকে, তাহলে সেটিও দিতে পারেন। দিয়ে ম্যাক্সিমাম 2 মিনিট মতো মশলাটি কষিয়ে নেব, যখন খুব সুন্দরভাবে ফ্লেভার আসবে। আর বড়া বানানোর জন্য এখানে আমি 2টো বড় সাইজের আলুকে সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম আগে থেকে। এখানে ভালো করে তেলের সাথে ফোড়নটি ভালো করে দিয়ে নেব এবং কষিয়ে নেব মশলাগুলো। খুব সহজ ইজি রেসিপি, মাত্র 2টো উপকরণ দিয়ে মুম্বাইয়ের স্টাইলের বড়া পাও রেডি করে নিতে পারেন। দেখতে তো খুবই সুন্দর, আর খেতে তার থেকে ডবল সুন্দর। আর তার সাথে যদি বাড়িতে 2 রকমের চাটনি বানাতে পারেন। তো এখানে আমি 1 রকমের চাটনি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে পিনাটসের চাটনিটাও বানাতে পারেন বড়া পাও দেওয়ার জন্য। তো এখানে মশলাটি ম্যাক্সিমাম 2 মিনিট মতো কষা হয়ে গেছে। তারপর বললাম না, আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটিকে হাতেতে ম্যাশ করে সেই মশলাগুলোর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 1 মিনিট মতো ওই কষতে থাকবো। আর ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো রকম পানি ভাব না থাকে। ভালো করে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এই আলুর যে পুরটি রেডি করব, সেটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তারপরে এটির আমি বড়া বানাবো। খুব ভালো ইজি রেসিপি, অবশ্যই স্টেপ বাই স্টেপ করবেন। তারপর এখানে ফ্রাই করার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণটি লাস্টেই দেবেন, প্রথমে দেবেন না, তাহলে খুব একটি ভালো লাগবে না, আর পানি পানি ছেড়ে যাবে। তাই লবণটি আমি লাস্টের দিকে দিলাম, যখন আলুটি প্রায় ফ্রাই হয়ে গেছে আর আলুর মধ্যে কোনো রকম পানি নেই। পুরো পানিগুলো আলুর মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে। আবারও লবণ দিয়ে আমি 2-4 বার নেড়ে চেড়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর বললাম নি, আমি এখানে আপনাদের সাথে 2 রকম চাটনি নয়, 1 রকম চাটনি শেয়ার করব। আপনারা চাইলে 2 রকমের চাটনি বানাতে পারেন। একটা পিনাটসের, মানে বাদামকে, মুগফলিকে ভালো করে রোস্ট করে একটি চাটনি বানাতে পারেন। আমি ওটা স্কিপ করেছি, আমি ধনেপাতার চাটনিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ধনেপাতার চাটনি বানানোর জন্য এখানে একটি আমি মিক্সার জার নিয়ে নিলাম। জারের মধ্যে 1 গুচ্ছ ধনের পাতা দিয়ে দিলাম। ধনের পাতার মধ্যে জাস্ট আমি দেব শুধু 2-4টে রসুন আর 1টা কাঁচা লঙ্কা, আর হালকা টক ভাব আনার জন্য দিয়ে দেব পাতিলেবুর রস। যদি আপনাদের কাছে পাতিলেবুর রস না থেকে থাকে, অল্প তেঁতুল দিয়ে দিতে পারেন। তাও যদি না থাকে, অল্প ভিনিগারও দিয়ে দিতে পারেন। তো এটি, আর তার সাথে স্বাদ মতো লবণ আর পাতিলেবুর রস দিয়ে আমি একটি ভালো চাটনি, মানে গ্রাইন্ডার করে একটি চাটনি বানিয়ে নেব। তা আপনারা চাইলে এর সঙ্গে পিনাটসের চাটনিও বানাতে পারেন, কিন্তু আমি তা করব না। সেটির বদলে আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করব।
তো এখানে সমস্ত ধনেপাতা সব কিছু অ্যাড করা হয়ে গেছে চাটনি বানিয়ে নেবার। এইদিকে আমি যে আলুর পুরটি রেডি করে রেখেছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি বড়া বানাবো। বড়া বানানোর জন্য ফার্স্ট আমি এখান থেকে যে আলুর পুরটি নিয়েছিলাম এটি গোল গোল করে হাতের সাথে একটি বলের আকার শেপ দিয়ে দিলাম। তারপর সেটি যে বাটার তৈরি করে রেখেছিলাম বেসনে সেটিতে কোট করে ডিপ ফ্রাই করে নেব। এখানে সমস্ত আলুর বলগুলো রেডি করে রাখা হয়ে গেছে। আর একদিকে তো আমি ব্যাটার তৈরি করে রেস্টে রেখেই দিয়েছিলাম আধা ঘন্টা মতো। আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ডুবো তেল দিয়ে দিলাম, যেহেতু এই আলুর বড়াগুলো ফ্রাই করব। তারপর আলুর বলগুলো ভালো করে বেসনের মধ্যে কোট করে নেব, খুবই মোটা করে কোট করতে হবে। তারপর একে একে সমস্ত বড়াগুলো ফ্রাই করে নেব, একদম ডিপ ফ্রাই করব, খুবই মুচমুচে হবে। আর যদি পারেন সামান্য সোডা ব্যবহার করতে পারেন, তাহলে বড়াগুলো আরও ভালো রেডি হবে। তো আমি একে একে সমস্ত আলুর বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একে একে সমস্ত আলুর বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তো খুবই ইজি রেসিপি, বাড়িতেই করে নিতে পারেন মুম্বাই স্টাইলের বড়া পাও। দেখে আমাদের অনেকটাই লোভনীয় লাগে ভিডিওতে বা ফটোতে, যেটি কি রেসিপি, কিন্তু কিছুই নয়, খুবই ইজি রেসিপি। অবশ্যই একটু একবার ট্রাই করবেন, বাড়িতে বড় ছোট সকলে মজা করে খাবে। তো এখানে বড়াগুলো একদিক ফ্রাই হয়ে গেছে, আবার উল্টে দিলাম, ফ্রাই করে নিলাম। আর বড়া পাও বানানোর জন্য এখানে যে পাও নিয়েছিলাম, দেখে নিন বার্গার আকারের শেপে পাও নিয়েছিলাম, সেটিকে আমি ভালো করে মাঝখান থেকে ছুরির সাহায্যে কাট করে নেব। এখানে ছুরির সাহায্যে আমি সমস্ত পাওগুলো এইভাবে কাট করে নিয়েছি, পুরো কাট করব না, জাস্ট একটু ধর রেখে কাট করেছি। তো ফার্স্ট এই কাটের মধ্যে আমি দেব যে ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটি দিয়ে ভালো করে ফেলিয়ে দেব। তারপর এটির মধ্যে দেব টমেটো ক্যাচাপ। তো আপনারা টমেটো ক্যাচাপের বদলে পিনাটসের চাটনি বানাতে পারেন, সেটি দিতে পারেন। বা এই যে বড়া পাও, ওই যে বড়াগুলো বানানো হয় তার যে গুঁড়োগুলো থাকে সেইগুলোও দিতে পারেন। তো এইগুলো আমি চামচের সাথে ভালো করে লাগিয়ে দেব। লাগানোর পর যে বড়াগুলো রেডি করেছিলাম সেটি দিয়ে দেবো। তো আমার মনে হলো টমেটোর ক্যাচাপ একটু কম হয়েছে, আরও একটু দিলাম। টমেটো ক্যাচাপ দেওয়ার একটাই কারণ, আমাদের সকলে টমেটো ক্যাচাপ খুবই পছন্দ করে, তাই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই বড়া। এবার হালকা আপনারা একটু বাটার দিয়ে ফ্রাই করে নিতে পারেন, বা আমার এই যে পাউটি আছে অলরেডি বাটার দিয়ে ফ্রাই করাই, তাই আমি আর কিছু ফ্রাই করলাম না। ব্যাস, দেখে নিন মুম্বাই স্টাইলের বড়া পাও একদম রেডি। খুবই ইজি রেসিপি, ফটাফট বানিয়ে ফেলুন।